তো কফি বাগানের ধার দিয়ে চলেছি আমরা দেখাতে দেখাতে আপনাদেরকে। এমনিতে প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভালোই রয়েছে। চেষ্টা করছি, সন্দেহ এসছে, যত সম্ভব আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আমি। অনেক বিশাল বিশাল বড় বাগান, কফি বাগানটা এদিক ওদিক সব দিকেই। এটাও কফি বাগান, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনারা যারা আসবেন দারিংবাড়ি, কফি বাগানটা এবার ঘুরে যাবেন, কারণ এখানে কফি বাগানটার থেকে বড় কথা এই যে প্রাকৃতিক সৌন্দর্য, ওটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এগুলো হচ্ছে এই ফুল হয়েছে, এটা এখন ফুল। এরপরে ডিসেম্বরে এই ফুল থেকে বড় বড় ফল হবে। বিস্তৃত বিস্তীর্ণ বিস্তীর্ণ বাগান, চোখ পাবেন আপনার। আপনি দেখেন এই দিকে চলে যাচ্ছি, বহু দূর, কিলোমিটার পর কিলোমিটার রয়েছে। একজন বলছেন পর্যটক যে কফি বাগান করতে গেলে, একজন পর্যটক বলছেন, একজন পর্যটককে হঠাৎ করে পেয়েছি আমি, উনি বলছেন যে কফি বাগান করতে গেলে অন্য কোনো গাছ রাখা যায় না। যদিও আপনার সাথে প্রথম পরিচয় হচ্ছে, বলছি এই মানে এই কফি বাগান সম্বন্ধে আপনি একটুখানি কিছু বলেন। কফি বাগান সম্বন্ধে বলার বলতে, এই যে কফি বাগানে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এর পাশে বিভিন্ন বড় বড় গাছগুলো রাখাটা জরুরি। কারণ এই সূর্যের ডাইরেক্ট আলো কফি বাগানে পড়লে কিন্তু গাছ নষ্ট হবে, গাছের পাতা নষ্ট হবে, ফুল ফল ধরতে দেরি হবে। সেই জন্য ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবে বড় বড় গাছগুলো থাকা দরকার এই বাগানটা ঠিক রাখার জন্য। ঠিক আছে, আমরা একদম পর্যটক পেয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে, তার সঙ্গে কথা বললাম। তো